নমস্কার, নমস্কার, নমস্কার। শুধু দর্শকবৃন্দ, সমস্ত স্টার প্রোডাকশনের দর্শকবৃন্দদের আমরা জানাই হ্যাপি নিউ ইয়ার। আমরা এখন চেন্নাই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং চেন্নাই বিমানবন্দরে আমরা চলেছি। স্টার প্রোডাকশনের ক্যামেরাম্যান সৌম্যকে বলবো যে তুমি আমাদের এই ভিডিওগুলো সুন্দরভাবে দেখাও। যে আমরা এখানে ভেলোরে এসেছিলাম, ভেলোর থেকে কিন্তু চেন্নাইয়ের মা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং এখন ট্রেনে করে চলেছি। এই ট্রেনে যেতে যেতে দেখুন বিভিন্ন রকম আমাদের বেঙ্গলের যে পরিবেশ, সেই রকমই পরিবেশ, এখানে কোনো পরিবেশ আলাদা নেই। তবে আমরা এখন নতুন একটা অনুভূতি, মানে বিমানে চড়লে কেমন আনন্দ হয় বা কেমন অনুভূতি হয় সেটা দেখার জন্য দেখুন আমরা এখন বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে গেছি এবং বিমানবন্দরে রয়েছি, ভেতরে প্রবেশ করেছি। একে দেখব। আজকের আমরা এসছি চেন্নাই মা বিমানবন্দরে। আর এসে এখানে ওস্তাদ তো দুর্বল হয়ে গেছে, ওর শারীরিক অসুস্থতা, এই যে ওর জ্বর ছিল, এই মাথার যন্ত্রণা করছে ওস্তাদের, কারণ এখানে পুরোপুরি এসি, চারিদিকে এসি। আর মা বিমানবন্দরে প্রবেশ করে আমরা একটু রেস্ট নিলাম। ওখানে শোয়ার জায়গা আছে, বিশাল বড় জায়গা, সেখানে আমরা শুয়ে আছি। আর এই যে ওস্তাদের মাথার যন্ত্রণা আর ছাড়ছে না, খুব কষ্ট হচ্ছিল, কারণ ওস্তাদ চেয়েছিল যে প্লেনে করে আমরা মা বিমানবন্দর থেকে আসি, কারণ ভেলোরে যাওয়া হয়েছিল ওস্তাদের জন্যই। ওস্তাদের ভালো নাম হচ্ছে সৌম্য মণ্ডল, আর ও ওস্তাদ নামটি পেয়েছিল আপনারা সবাই জানেন যে ও এক হাতে বাঁ হাতে মেরে 9 মাসের মধ্যে 9 মাস বয়সে এক হাতে মেরে ল্যাপটপ ঘুরিয়ে দিয়েছিল, ল্যাপটপের স্ক্রিন, সেই থেকে ওর নাম হয় ওস্তাদ। তাই এই ওস্তাদ এখন চেন্নাই মা বিমানবন্দরে শুয়ে আছে। এই দেখুন বিমানবন্দরের চারিদিকটা আমরা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে চার্জ দিতে পারবেন, মোবাইল যে মোবাইল হোক না কেন, সমস্ত মোবাইল এখানে চার্জ দিতে পারবেন, ল্যাপটপ চার্জ দিতে পারবেন এবং ল্যাপটপ বসিয়ে কাজও করতে পারবেন। আর এখানে যত সব যাত্রীরা থাকেন, বিমান যাত্রীরা, তারা এখানে এসে বসেন, অপেক্ষা করেন। আর আমরা আরও দেখে নেব যে খুঁটিনাটি যে ব্যাপারগুলো আমরা কেন লক্ষ্য রেখেছি, কারণ এই খুঁটিনাটি ব্যাপারগুলো দর্শকরা বা আমাদের বিমান যাত্রীরা খেয়াল করেন না। এই দেখুন একটি গাড়ি ঢুকছে এই বিমানবন্দরের মধ্যে যাচ্ছে। এই যে বিমান দেখুন, এই মা বিমানবন্দর, অর্থাৎ চেন্নাইয়ের মা বিমানবন্দরের এই বিমানগুলো, এই যে গাড়িগুলো গিয়ে থামছে এবং ওখান থেকে কিন্তু লোক উঠছে। আর এই যে রানওয়েতে এই দেখুন এই বিমানটি ব্যাকে যাচ্ছে, গাড়ি যেমন ব্যাকে যায় এরাও চাকার উপর দিয়ে কিন্তু ব্যাকে যায়। আমরা শুধু ভাবি যে বিমান ওড়ে, কিন্তু না, এরা কিন্তু চাকার ওপর ভার করে চলতেও পারে, বেশ ভালো গতি থাকে এদের। এখানে বিভিন্ন রকমের গাড়ি আছে। এই দেখুন একটা বিমান উড়ে চলে যাচ্ছে, এই যে রানওয়ে থেকে ছুটে ছুটে চলে যাচ্ছে। আর আমরাও এর ভেতর প্রবেশ করব, এখন বাইরে আছি, আমরা অপেক্ষা করছি। এবং এই ভিডিওগুলো যখন তুলছি আমাদের স্টার প্রোডাকশনের দর্শকদের উদ্দেশ্যে, আপনারা প্রত্যেকেই হয়তো বিমান চড়েছেন, কিন্তু বিমানের এই মজাটা, প্রথম দিন চড়ার মজাটা আমাদের দর্শকবৃন্দের সাথে আমরা শেয়ার করতে চাই। এই দেখুন এই বিমানটি কি বড় বড় বিমান, মানে এক একটি গাড়ির থেকেও বলা যেতে পারে বড় এক একটা বিমান। ভেতরটা এখন বোঝা যাবে না, আমরা ভেতরটাও দেখাবো বিমানের, এবং ভেতরে কিভাবে কি হয় সব কিছু দেখাবো। এই দেখুন বিমানগুলো কীরকম দাঁড়িয়ে আছে, আর এই বিমানবন্দর থেকে এই বিমানটি ছাড়ছে। এই দেখুন দেখে মনে হচ্ছে যেন গোল মতো একটা কি, কিন্তু না, এই বিমানটি যখন ছাড়বে তখন প্রচুর যাত্রী, এক একটা বিমানের মধ্যে প্রায় 100-র উপরে যাত্রী থাকে, কোনো 200 যাত্রী থাকে, কোনো 250 যাত্রী থাকে। আমরা এয়ারলাইন্সে এসেছিলাম, তাই তো ওস্তাদ? আমরা এয়ারলাইন্সে এসেছিলাম। তা ওস্তাদ আমাকে বলল ক্যামেরা করবে, তাই বললাম ঠিক আছে করো। তা ওস্তাদই এই ক্যামেরাগুলো করেছে, কারণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আমরা যাব। আমাদের সকাল 8টায় বিমান আছে, কিন্তু আমরা আগের দিন রাত্রে এসে বোর্ডিং পাস টাস করিয়ে আমরা এখানে ঘুরছিলাম এবং ওস্তাদ এখান থেকে
বললো চলো একটু যাই, গিয়ে সকালে এসে আমরা কিন্তু এই বিমানগুলো দেখছি এবং বিমানবন্দরে এত কাছাকাছি এসে কখনো দেখার সৌভাগ্য হয়নি বা সময়ও পাইনি আমরা। আজকের এসছি, এসে অপেক্ষা করছি আর ওস্তাদ এই ভিডিওগুলো তুলছে। ওই যে ওই ওস্তাদ ওইদিকে একটু দেখাও ঘুরিয়ে, হ্যাঁ ওই বিমানটি আসছে, ওই দেখুন একটা বিমান আসছে এই যে ওস্তাদ, হ্যাঁ একটু দেখাও ওই দিকটাই। এই যে বিশাল মানে কাঁচ দিয়ে পুরো ঘেরা রয়েছে, আমাদের যেখানে বসার যাত্রী সেট আছে সেই জায়গা থেকে এখানে কাঁচ দিয়ে পুরো গ্রাউন্ডটা ঘেরা আছে। এই যে এই হচ্ছে যাত্রী সেট এবং এখান দিয়ে এই যে ফিতে মতো সব ঘেরা আছে, এই এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই যে ওস্তাদের হাতে ক্যামেরা নিয়ে এবং ব্যাগ নিয়ে এগিয়ে চলেছে, ট্রলি ব্যাগ নিয়ে। এটা আমরা হেঁটে হেঁটে বিমানে ওঠার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু চলেছি। দেখুন এইভাবে বিমানের পথে মানে যে গেট আছে সেই গেটের মধ্যে প্রবেশ করছি। দেখুন এই যে এই বিমানের এই একেবারে গেটের মুখের ভেতরে ঢুকে যাব আমরা, মানে যেখান দিয়ে ঢোকে এই ছোট্ট সুড়ঙ্গ টাইপের জায়গা থেকে এই লাইন দিয়ে আমরা ঢুকছি। 100 কি আরও বেশি লোক এখানে এই লাইন পড়ে গেছে পুরো। ধীরে ধীরে আমরা প্রবেশ করছি, এই বিমানটাতে আমরা উঠব। ওস্তাদ চলো, ওস্তাদ এগিয়ে চলো। এই যে দেখছেন মাঠটি বিশাল বড় গ্রাউন্ড, রানওয়ে বলা হয় এই যে জায়গাটি, এটা একটা সুন্দর পরিবেশ, এখানে কোনো চিৎকার চেঁচামেচিও নেই, কত সুন্দর পরিবেশ। এই বিমানের মুখ, এটা এই বিমানের মুখ দিয়ে আমরা প্রবেশ করছি। দেখুন গেটটা কীরকম হয় দেখে নিন, গেটগুলো কেমন হয়। এই দেখুন গেটের মুখে দাঁড়িয়ে আছেন মানে এয়ার হোস্টেস, আমরা যাদেরকে এয়ার হোস্টেস বলি, এই যে দাঁড়িয়ে আছেন এবং ওনারা ওয়েলকাম জানাচ্ছেন আমাদেরকে। এয়ার হোস্টেস আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছেন এবং এই যে আমাদের ওয়েলকাম জানাচ্ছেন এই এয়ার হোস্টেস। আমরা এগিয়ে চলেছি। ওস্তাদ চলো, এই জায়গা তো খুব মানে ছোট, সেই জন্য ধীরে ধীরে যাচ্ছে। এই দেখুন আমরা প্রবেশ করে গেলাম। এই হচ্ছে বিমানবন্দরের সিট। দেখুন আমাদের এই যে সিট, এটা পুরো বাসের মতো, দুদিক দিয়ে সিট বসার। আর এইটা দেখুন এই জানালা, এগুলো এই জানালা দিয়ে কিন্তু বাইরে দেখা যায়। ওস্তাদ ঠিক জানালার পাশেই বসেছে। ওস্তাদ তুমি জানালার পাশে বসবে? পাশে বসে কি করবে? হ্যাঁ হাসছি, পাশে বসে কি করবে? আচ্ছা ঠিক আছে, পাশে বস। আচ্ছা 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 ঠিক আছে। ওস্তাদ মানে সবসময় ও চাইছে যে দরজার পাশে বসবে এবং মজা করবে। আর এই জায়গাগুলো দেখুন, এই যে ভেতরটা দেখুন, এই রকম মানে এসি চলছে, ফুল এসি, কীরকম ধোঁয়া ধোঁয়া ভাব দেখুন, বাষ্প উঠছে এসি থেকে। আর ওপরে এই বাঙ্কার আছে, বাঙ্কারের ভেতরে ব্যাগগুলো ঢুকিয়ে দেয়, এই সুইচের মাধ্যমে কিন্তু এসি কন্ট্রোল করা যায়। আর এই সবাই মিলে এই সিটে বসে পড়ছেন, একে একে দুদিক দিয়ে দুটো করে সিট এবং লম্বা হয়ে লেজের দিকে চলে গেছে। এই দেখুন এলআইসির বিজ্ঞাপন দেওয়া আছে এখানে, জীবন শান্তি পলিসির। হ্যাঁ, তা আমরা যেখানে বসে আছি এইটা হচ্ছে আমার সামনের যিনি বসে আছেন তার সিট, ব্যাক সিট। তাহলে এইবারে এই দেখুন এটা ওপরে মানে ছাদের দিকটা কেমন হয়, বিমানের ছাদের দিক, এটা ছাদের দিকে। ম্যাডাম এসে মানে এয়ার হোস্টেস এসে এটাকে বাঙ্কারগুলো বন্ধ করছেন, এই যে। আর ফুল এসির জন্য এইগুলো দেখা যাচ্ছে। দেখুন যাত্রীরা যে যার সিটে বসে পড়েছেন এবং ওপরটা দেখুন ছাদটা কীরকম হয় ভেতর থেকে, সিলিং যাকে বলা হয়, এই রকম। আমরা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি। এই বেল্ট বাঁধার জন্য বলে দিচ্ছেন, এই কোমরে বেল্ট বাঁধতে হবে, বেল্ট বাঁধার নিয়ম। এবং ওস্তাদ কোমরে বেল্ট বাঁধছো? আচ্ছা বেঁধে নাও। ওস্তাদ তো নিজেই বেল্ট বেঁধে নিচ্ছে, ওর প্রয়োজনই হচ্ছে না কারোর বলার। আর আমার বেল্টটা ওস্তাদ বেঁধে দিচ্ছে, এই যে। আমি তো বেল্ট বাঁধতে পারি না। আর সত্যি বলতে কি প্লেনে প্রথম উঠেছি, আমার একটু মনটা চনমন করছে, কিন্তু ওস্তাদ দেখছি ঠিক বসে আছে চুপচাপ। আর এই এয়ার হোস্টেস এনারা কিন্তু মানে আমাদেরকে হেল্প করছেন। আর আমাদের এই সিটের সামনে এটা কি ওস্তাদ, এই এনভেলপ মতো? হ্যাঁ, ও
এখানে নাকি টুলস আছে আবার, মানে টুলস বলতে ফার্স্ট এডের টুলসে এতে সব কিছু থাকে, কী সব নিশ্চয়ই দেখাবে পরে। এই যে এটা হচ্ছে আমার সামনের সিট, আর এই হচ্ছে বাইরের পরিবেশ। দেখুন জানালা থেকে কীরকমভাবে দেখাচ্ছে, দেখুন জানালা থেকে পুরো একদম মানে ধোঁয়াটে দেখাচ্ছে, যেন কুয়াশা। আমাদের প্লেন কিন্তু প্রায় ছাড়ার মুখে। হ্যাঁ, আমাদের প্লেন প্রায় রেডি হয়ে গেছে। হ্যাঁ ওস্তাদ বলো। ওস্তাদ কী বলছো? হ্যাঁ, ও ক্যামেরাটার দিকে ঘোরাও। এই দিকে দেখুন, এই যে ওস্তাদ খুলে ফেলেছে, ওস্তাদ ঠিক খুলে ফেলেছে। ও কীভাবে এই খুললো, এটা হচ্ছে টেবিল। আমার সামনের সিটের পেছনে এই টেবিল রাখা আছে, ওই বসেছে ওস্তাদ। মানে ওকে কিছু বলতেই হচ্ছে না, ও নিজে সব করে নিচ্ছে। ওস্তাদ ওটা আর কি করতে হয়? আচ্ছা, আবার ঘুরিয়ে ঘুরিয়ে এই জায়গাগুলো দেখাচ্ছে। আর ওস্তাদ মাঝে মধ্যে অনেক কিছু জিনিস নতুন, এখানে এই এসি সুইচ টুইচ আছে, সব কিছু কিন্তু সুন্দর ব্যবস্থাপনা। একটা ঘরের মধ্যে যা যা থাকে সমস্ত কিছু কিন্তু এখানে। এই এসি কন্ট্রোলার, এইগুলো সত্যি বলতে কি এই বিমানের মধ্যে আমরা যেটা ভাবি যে অনেক কিছু রিস্ক সেই ব্যাপারটা তা নয়। ব্যাপারটা একেবারে ঘরের মতো, একটা আরামদায়ক জায়গা, এবং খুব কোনো রিস্ক নেই এখানে। শুধু একটা জিনিস করতে হবে, কি নিয়ম মেনে চলতে হবে। সেই নিয়মটা মানতে পারলে তাহলে কোনো অসুবিধা হবে না। নিয়মটা কি না, বেল্ট বাঁধা, ঠিক করে বসে থাকা, মেরুদণ্ড সোজা করে বসে থাকা। হ্যাঁ, এই যে সবাই বসে আছেন, এই এন্ট্রি করতে আসছেন, আমাদের টিকিট চেকিং করতে আসছেন। আর এই যে আমরা তো অ্যাকচুয়াল ছবি তুলছি বিমানের মধ্যে, তা বিমানে জানি না আমাদের কেউ বারণও করেনি, আমরা ছবি তুলছি। অনেকেই তুলছে দেখছি মোবাইলে, এবং এই বাইরের দিকে তাকিয়ে দেখছি একটা কুয়াশার মতো, যেন ঘন কুয়াশা। আর ওস্তাদ মাঝে মধ্যে শুধু কোনটা কী ও দেখে ফেলেছে, এগুলো দেখাচ্ছে। এগুলো সব ফার্স্ট এডের টুলস রয়েছে। আর আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই এগুলো দেখে খুশি হবেন যে একটি বিমানের ভেতরে কিভাবে তৈরি থাকে, মানে তার দেয়ালগুলো কি দিয়ে তৈরি। এ তো মনে হচ্ছে ফাইবার দিয়ে তৈরি বেশিরভাগ। আর সিটগুলো হয়তো কংক্রিট আছে, কিন্তু তার উপরের কভারগুলো একেবারে নর্মাল, যেমন বাসের সিট হয় সেই রকম। আর এর জানালাগুলো পরিষ্কার, কিন্তু এই কুয়াশায় এগুলো মানে জল জল ভাব পড়ে গেছে, যার জন্য বাইরেরগুলো ঠিক দেখা যাচ্ছে না আর কি। এই আমাদের বিমান প্রায় ছেড়ে দিয়েছে বললেই হয়। হালকাভাবে চলছে এখন, ধীরে ধীরে যেমন বাস যায় সেইভাবে চলছে। এই যে বিমান ছেড়েছে, একদম ধীরে ধীরে যাচ্ছে। এই যাচ্ছে। এই যে সিগন্যাল দিচ্ছে, ভদ্রলোক দাঁড়িয়ে আছেন হাতে করে, সিকিউরিটির জন্য সব দাঁড়িয়ে আছে। এইগুলো ছেড়ে আমাদের বিমান আস্তে আস্তে এগিয়ে চলেছে। এবার বিমানের ভেতরে এই যে এয়ার হোস্টেস, ইনি কিন্তু কিছু আমাদেরকে শিখিয়ে দেবেন। এই দেখুন কিভাবে আমরা কি করব, ইনি ইশারা করে বুঝিয়ে দিচ্ছেন। আমাদের সামনে তাকাতে বলছেন, এবং আমরা সোজা হয়ে যেন সামনের দিকে বডি সোজা রেখে বসি। এবং এয়ার হোস্টেস উনি কিন্তু মানে বিভিন্ন ভাষাতে বলেন, তবে এখানে ইংলিশ আর হিন্দিতে বলছেন। আর এই যে কাছে আমাদের বই আছে বা টুলস আছে, সেই টুলসগুলো দেখতে বলছেন। দেখুন এয়ার হোস্টেসদের কাজ কি, দেখলে বোঝা যাবে। এই লাইফ জ্যাকেট দেখাচ্ছেন, দেখুন লাইফ জ্যাকেট, এখানে লাইফ জ্যাকেট বের করেছেন, এবং লাইফ জ্যাকেটটা কীভাবে পরতে হবে সেটাও এই এয়ার হোস্টেস দেখিয়ে দিচ্ছেন। যদি কোনো বিপদ হয়, তাহলে বিপদের সময় এইভাবে কিন্তু আমাদের লাইফ জ্যাকেট পরতে হবে, এবং খুব তাড়াতাড়ি এটাকে এর ভেতরে কিভাবে পাম্প দিতে হবে বা ফুঁ দিতে হবে, ওই যে দেখিয়ে দিচ্ছেন। ফুঁ দিয়ে ওটাকে ফুলিয়ে নিতে হবে। তারপর যদি কোনো বিপদ হয়, সেই ওই জায়গাটায় মুখ এঁটে দিতে হবে, দিয়ে ওই আমাদের এই যে ভিডিও করা হচ্ছে, এই ভিডিওটি উনি দেখছেন অবশ্য।
তা উনি দেখে কিছু বলছেন না। ভিডিওটা বলছেন যে এখন না করার জন্য, এগুলো সিকিউরিটির জন্য হয়তো বারণ। তবে আমরা তো অ্যাকচুয়াল এটি সুবিধার জন্য করছি। আর এই দেখুন বাইরে যেটা আছে, বাইরের পরিবেশটা দেখুন। আমাদের বিমান এবার ছেড়ে দিয়েছে, বিমান চলেছে, বিমান চলেছে, বিমান চলেছে, বিমান চলে যাচ্ছে। স্টার প্রোডাকশানের মালিককে নিয়ে বিমান এবার উড়ে যাবে, চলছে। ওস্তাদকে নিয়ে বিমান এগিয়ে চলেছে। এই ধীরে ধীরে রানওয়েতে রান করছে, রান করতে 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 এই দেখুন অনেকটা রান করেছে। এই রানওয়ে একটার পর একটা বিমান ছুটে ছুটে চলে যাচ্ছে, আর আমরাও কিন্তু এগিয়ে চলেছি ধীরে ধীরে, মানে ধীরে 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 যেতে 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 এইবারে দেখুন কীরকম মজা, যে আমরা এই রকমভাবে তো যাচ্ছি, যেতে যেতে দেখুন বিমান পট করে কীরকম উপরে উঠে যাবে, এবং আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। বাসের ভেতর যেমন আমরা বসে থাকি সেই রকমভাবে হচ্ছে, এবং আমরা ধীরে ধীরে গতিশীল হচ্ছি। গতিশীল হতে 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 এই যে উঠছে দেখুন, আমরা একদমই বুঝতে পারিনি যখন বিমানটি মুখ উঁচু করে এগিয়ে চলেছে, একদমই বুঝতে পারছিলাম না। এই যে গতিটা দেখুন, এবার একটি বাস প্রচণ্ড গতিতে যদি ছোটে তাহলে কী রকম হয়, তার থেকেও প্রায় 60 কিলোমিটার থেকে 80 কিলোমিটার বেগে এবার কিন্তু 90 কিলোমিটার বেগে ছুটে চলেছে। 90 কিলোমিটার বেগে থেকে এখন কিন্তু পুরো বিমান মুখটা উঁচু করে নিয়েছে এবং সামনের চাকা উঠে পড়েছে। এখন আমরা পুরোপুরি কিন্তু মানে প্রায় বলতে গেলে জাস্ট টাচ করে আছি আমাদের গ্রাউন্ডের সাথে। এবার রানওয়ে ছেড়ে আমরা কিন্তু আকাশে উড়ে পড়েছি। দেখুন দর্শকবৃন্দ, এখন কিন্তু আমরা পুরো আকাশে ভাসছি ধীরে ধীরে, একদম গতি যেন মনে হচ্ছে একদম স্লো, কিন্তু না, আমরা কতটা উপরে উঠে পড়েছি দেখুন। যেখান থেকে একটি ঘর ছোট্ট দেশলাই বাক্সের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন দেশলাই বাক্স, ছোট্ট একটা দেশলাই বাক্স যেমন লাগে সেই রকম হাজার হাজার বাড়ি একসঙ্গে দেখা যাচ্ছে, এবং মেঘলা যেন মনে হচ্ছে নিচে মেঘ জমছে ধীরে ধীরে। এত সুন্দরভাবে দেখাচ্ছে যেন মনে হচ্ছে আমরা কোনো ম্যাপ দেখছি, ভূগোল বইতে যেমন পড়েছি এবং যেমন আমরা দেখি যে ম্যাপ বইতে প্রিন্ট করা থাকে, ঠিক যেন সেই রকম লাগছে। দেখুন এই সময় আমরা কিন্তু গতি বুঝতেই পারছি না, একদম মহাশূন্যে ভেসে পড়েছি, নিচে কোনো টাচ নেই, চারিদিকটা পুরো বায়ুতে ঘেরা, আর আমরা বাইরের দিকে তাকিয়ে রয়েছি। ওস্তাদ সোজা মেরুদণ্ড করে বসে আছে আর ক্যামেরায়, ওস্তাদ তুমি ক্যামেরা দিয়ে পুরো ছবি তুলে নাও, তাহলে কি হবে আমার দর্শকবৃন্দদের দেখানো যাবে, স্টার প্রোডাকশনের দর্শকবৃন্দরা দেখে খুশি হবে যে আমরা মহাকাশে থেকেও আমাদের ক্যামেরা কিন্তু বন্ধ হয় না। স্টার প্রোডাকশন যেখানে যাই সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাই। আর যেন মনে হচ্ছে চলছে না, হয়ে যাচ্ছে না, একদম মহাকাশে বিচরণ করছি এখন, মহাকাশেও কিন্তু আজকে স্টার প্রোডাকশন। এই দেখুন, এবার দেখুন এই যে পাশে একটি গোল মতো, এটাকে কি বলে যেন, এইটি দেখা যাচ্ছে ইঞ্জিন আছে, ইঞ্জিন ওস্তাদ, ও ওই ওস্তাদ বললো এটা ইঞ্জিন, এই ইঞ্জিনটি আছে, এই ইঞ্জিনটি আছে, এই ইঞ্জিনের এই পাশ দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যেন মানে নদীকেও পুকুরের মতো লাগছে, ছোট ছোট ডোবা। আচ্ছা ওস্তাদ তোমার কেমন লাগছে? খুবই নতুন এক্সপিরিয়েন্স। কেমন লাগছে তোমার? মনে হচ্ছে যেন আমরা হাওয়াতে ভেসে আছি, এখানে একটা পিন পড়লেও শব্দ হচ্ছে। এত সুন্দরভাবে আমরা ভেসে চলেছি এবং একদম শূন্যে ভেসে আছি এবং নিজের ব্যালেন্সে আছি। এই আরেকটা ব্যাপার হচ্ছে, এই দেখুন দূরের এটি বড় একটি নদী, যেটিকে যেন মনে হচ্ছে একটি খালের মতো সরু হয়ে বেরিয়ে গেছে, এবং দূরের ওই মহাকাশের ওই কোণে, ব্যাস আমরা একটু ভেতরে দেখাই। ওস্তাদ ভেতরে সবাই ঘুমোচ্ছে, কেউ কেউ ঘুমোচ্ছে, কেউ কেউ বাইরে মোবাইল করছে, দেখুন মোবাইলে ছবি তুলছে। আসলে এই মানুষগুলো দারুণভাবে অনুভব করেন এই মহাকাশে বিচরণ করা, এটা একটা আধ্যাত্মিক যেন ভালো লাগা, কি সুন্দর। আমরা কিন্তু এখন কিছুই দেখতে পাচ্ছি না, পুরো ধোঁয়া হয়ে আছে দেখুন, এই ধোঁয়াটে ভাব, মানে কি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছুই নয়, কিছুই নয়, মহাশূন্য, মহাশূন্য, মহাশূন্যের উপরে কি আছে দেখার জন্যে আমাদের মন সবসময় খুঁতখুত করে। এই দেখুন
এখন দেখুন নিচের ঘর বাড়ি কিছু কি দেখা যাচ্ছে? দেখুন ছোট্ট ছোট্ট যেন টাইলস পড়ে আছে, টাইলস ভাঙা, টাইলসের ওপর আঁকা থাকে সেগুলো যেন। আর আমাদের মনে হচ্ছে যেন একটা বিশাল বড় বড় যে মানে ব্রিজ থাকে বা থাকে, সেগুলো কিছুই বোঝা যাচ্ছে না। জাস্ট ছোট্ট ছোট্ট টাইলস বা নুড়ি পাথর পড়ে থাকলে যেমন লাগে সেই রকম দেখাচ্ছে। তবে এটা আমাদের খুব জুম করে দেখাতে হচ্ছে, কারণ অনেকটা উপরে আমরা উঠে গেছি, তো সেই জন্য আমরা কত উপরে আছি আমরা নিজেরা বুঝতেও পারছি না, কারণ এখানে কোনো মেজারমেন্ট দেওয়া হয়নি যে আমরা কত উপরে আছি বা কত দূরত্ব, কত গতিশীলভাবে আছি সেটাও দেওয়া হয়নি। আর এই দেখুন বড় বড় এই ব্রিজ বা নালা, এই খাল টাল বা নদী, এইগুলো কিন্তু এখান থেকে সব অন্যরকম লাগছে। দেখুন কী রকম যেন একটা দাগ দাগ ভাব। বিশাল বড় নদী হলে তা বোঝা যাচ্ছে, নয়তো কিছুই বোঝা যাচ্ছে না। দেখুন আমরা কিন্তু ভেসে আছি এবং মনে হচ্ছে যেন এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু না, প্লেন কিন্তু প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছে এবং ঝড়ের মতো গতিতে এগিয়ে চলেছে। আর আমরা চাইবো যে এই রকম দৃশ্য আমাদের প্রত্যেকটি দর্শকবৃন্দের যেন অনুভব হয় এবং দেখতে পারেন। এত সুন্দর একটা অভিজ্ঞতা আপনারাও নিতে পারেন। অনেকে বলেন যে এখানে মেডিকেল হয়, এখানে অনেক কিছু ব্যাপার ট্যাপার বলেন, কিন্তু আমাদের এখানে কোনো মেডিকেল হয়নি আর কোনো চেক আপ হয়নি। এখানে শুধুমাত্র টিকিট আমরা অনলাইনে বুক করলাম, অনলাইনে টিকিট বুক করে আমরা আবার বাকিতে করেছি, তাই তো ওস্তাদ? আমরা বাকি করেছি। আমরা এখানে মানে ইএমআইতে এসেছি, ইএমআইতে। হ্যাঁ, আমরা ইএমআই করে কিন্তু বিমানে টিকিট কেটেছি, কারণ আমাদের কাছে ইচ্ছে করেই এটা করেছি। কেন? অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। কারণ ইএমআইতে করলে দেখি যে বিমান ঘোরা যায় বাকিতে, মানে বিমানের টিকিট বাকি রেখে যদি ঘোরা যায়। আর কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। আমাদের একটা মানে নতুন অভিজ্ঞতা হওয়ার দরকার ছিল, এবং কি ইএমআইতে সাধারণত সেরকম কেউ মানে টিকিট কাটে না, ওই জন্য আমরা ভাবলাম একবার নতুন কিছু করে দেখা যাক। বাসের টিকিট কি বাকি রাখা যায়? না, বাস, ট্রেন হয়তো হতে পারে, কিন্তু ট্রেন হবে নাকি আমার জানা নেই, কিন্তু প্লেনে হচ্ছে। প্লেনে হচ্ছে না, প্লেন কিন্তু বাকিতে দিচ্ছে না, এটা অন্য সিস্টেমে করতে হচ্ছে। আমরা তো আইআরসিটিসি থেকে কেটেছি। হ্যাঁ, আমরা আইআরসিটিসি থেকে কেটেছি, এবং এটা তো আমাদের এই প্লেনটা হচ্ছে ইন্ডিয়া এয়ারলাইন্সের এয়ার ইন্ডিয়ার প্লেন। এইটা আমরা এখন একটি সমুদ্র বলা যায়, ঠিক একটি সমুদ্র পেরোচ্ছি বলতে গেলে। আমরা এখন এগিয়ে চলেছি, এখন কোন জায়গায় আছি তাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না, কারণ এখানে কোনো নোটিং নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাস ট্রেন বা কোনো গাড়ির ভাড়া কিন্তু বাকিতে রাখা যায় না। আমরা কিন্তু লোনে এসেছি। এটা লোনটা কেন করেছিলাম? আমরা ভেবেছিলাম যে এখানে কোনো বাকি দেয় কি দেখি বলে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম, যে এত সুন্দর সিস্টেমে আমরা এসেছি। দর্শকবৃন্দরাও জানতে পারেন, আমাদেরকে ফোন করে বা কমেন্ট করে জানাবেন, আমরা বলে দেবো কীভাবে করতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এই চেন্নাই মা এয়ারপোর্ট থেকে বা বিমানবন্দর থেকে আমরা কলকাতা বিমানবন্দর দমদম আসছি মাত্র 2 ঘন্টায়। হ্যাঁ, এটা বড় ব্যাপার বলে দিল উস্তাদ, এটা খুব ভালো দরকার ছিল যে আমাদের টাইম কিন্তু মাত্র 2 ঘন্টার মতো লাগছে, তাই তো? প্রায় 2 ঘন্টা। খাওয়া দাওয়া মাঝে একটু টিফিন টাইপের দেয় প্লেনের ভিতরে। আমাদের কি টিফিন দিচ্ছে আপনারা নিজের চোখেই দেখুন। আমরা এই মহাকাশে উড়ে এখানে খাওয়া দাওয়া করবো, যদি টিফিন দেয় তো দেখা যাক কি টিফিন দেয়, এখানে কি সিস্টেম। এখানে তো শুধু মেঘ আর মেঘ। এখন আমরা মেঘের উপরে উঠে পড়েছি। আমার মনে হচ্ছে তুলোর ওপর আমরা যেন দাঁড়িয়ে আছি, বা প্লেনটা ভেসে আছে তুলোর উপরে। কি সুন্দর কথা বললো ওস্তাদ, যে তুলোর উপরে যেন আমরা ভেসে আছি। পেঁজা তুলোর উপরে যেমন মানে থাকা যায় একদম গতিমতো। হ্যাঁ, আমার মনে হয় না যে স্বর্গ বলে কোনো জিনিস হয়, কিন্তু এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছে এটাই আসল স্বর্গ। বাহ,
সুন্দর কথা বললো। এটা সত্যি স্বর্গের মতো লাগছে যে আমরা উপরে আছি আর মেঘটা আছে নিচে। আমরা এতদিন দেখেছি যে আমাদের মাথার ওপরে মেঘ থাকে, কিন্তু এখন দেখছি আমাদের নিচে মেঘ, আমাদের নিচে মেঘ আর আমরা কিন্তু এগিয়ে চলেছি। এই যে সুন্দর জিনিসটা, এই যে দৃশ্য, এটা দেখে মানে খুব ভালো লাগছে। কিন্তু দর্শকবৃন্দ, আপনারা ভাববেন না যে আমরা আমাদের মোবাইলটি এরোপ্লেন মোডে না করেই আমরা এই ভিডিওটি বানাচ্ছি, কিন্তু না, এটা আপনাদের ভুল ভাবনা। আমরা এরোপ্লেন মোডে করেই তারপরে এই ভিডিওটি বানাচ্ছি, কেননা যেহেতু কর্মচারী বা এয়ার হোস্টেসরা বলছেন যে এরোপ্লেন মোডে করে ল্যাপটপ, ফোন, যে কোনো মানে ডিভাইস থাকুক এরোপ্লেন মোডে করে নেওয়ার জন্য, সেইটু এরোপ্লেন মোডে করে নেওয়া উচিত আমার মনে হয়। আমরাও সেইটু করে নিয়েছি, আমাদের আশেপাশে সবাই করে নিয়েছে। সুন্দর তুলোর মতো যেন মনে হচ্ছে একটা, মানে আকাশে যেমন আমাদের দেখি যে মাথার উপরে আকাশ, এখন দেখছি আমাদের নিচে আকাশ। আমরা আকাশে উড়ে নিচে আকাশকে দেখছি। কি এক অভূতপূর্ব! যে যারা চন্দ্রাভিযান করেন তারা তাহলে এইভাবে দৃশ্য অনুধাবন করেন এবং নিজের চোখে দেখেন। যে ওস্তাদ যেটা বলছিল যে স্বর্গ বলতে কি বোঝায়, এই স্বর্গ কিন্তু এইটাই। আমাদের মনে হয় যে স্বর্গ সত্যি একটা উঁচু স্থানকে স্বর্গ বলা হয়। সেই হেতু আমরা যেখানে আছি, এই যে বিমানের ভেতর থেকে জানালার মধ্যে থেকে আমরা তাকাতে পারছি, মনে হচ্ছে যেন নিচে যদি আমরা পুরোটা দেখতে পেতাম তাহলে আমাদের যে জায়গা দিয়ে যাচ্ছি সেই জায়গা দেখা যেত। কিন্তু মেঘ ছাড়িয়ে অনেক উপরে আছি আমরা কত কিলোমিটারের উপরে আছি সেটা আমরা তো জানি না। আর এখানে কোনো মেজারমেন্ট দেয়নি। এই তো খাবার দিয়েছেন এখানে।
three stations.
এটাও একটা নতুন অভিজ্ঞতা আমরা দেখছি, যে এক জায়গায় থেকে ঘুরে আবার আরেক জায়গায় আসছে। এই যে দেখুন, এখন কিন্তু পুরো পরিবেশটা দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই এই ঘুরতে 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 দেখুন দেখুন দর্শকবৃন্দ, আমরা এসে গেছি প্রায় মাটির কাছাকাছি এবং এখন গ্রাউন্ডে চলে আসছি। রানওয়েতে ছুটবে আবার, এই এসে গেছি দেখুন, এই যে এই রানওয়েতে আবার ছুটছে, ওই ছুটে 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 একদম প্রচণ্ড গতিতে, তার মানে কত গতিতে মহাশূন্যে ভাসছিল এই প্লেনটি। পাক্কা 2 ঘন্টা টাইম লাগলো, তাই তো? পাক্কা 2 ঘন্টা বলা যায় না, প্রায় 2 ঘন্টা বলতে পারে। তাহলে আমরা যে ট্রেনে করে যাই, আমাদের সারা দিন লাগে, সারা রাত লাগে, হ্যাঁ, পরের দিন ভোরবেলা আমরা পৌঁছই। এখানে কি মনে হচ্ছে? যেহেতু ট্রেনের টিকিটে প্রায় একই হয়ে যাচ্ছে মনে হয়। প্লেনের টিকিটটা মানে বাজেট একটু অ্যামাউন্ট বেশি, তো ওই জন্যে মানে তাড়াতাড়ি হোক কিন্তু একটু অ্যামাউন্টটা বেশি হয়, কিন্তু ট্রেনে একটু কম অ্যামাউন্ট হয়, ট্রেনে যতই সময় লাগুক। হ্যাঁ, ট্রেনে একটু কম অ্যামাউন্ট হয়, খরচা কম হয় বটে, কিন্তু হিসাব করলে দেখা যায় আমরা যদি প্রিমিয়াম তৎকাল কাটি বা আর একটু ফাস্ট কাটি, তৎকাল কাটি, তাহলে সেক্ষেত্রে প্রিমিয়াম তৎকালের যে টিকিট যে সময় ছিল, আমরা তো জানি যে শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে প্লেনের টিকিটের মূল্য নির্ধারিত হয়। তা সেই হেতু কিন্তু আমার মনে হয় যে প্লেনে আসাই ভালো। তোমার কি মনে হয়? আমারও সহমত। তাহলে আমার 3টে দিন লস হলো না, প্লেনের মধ্যে আমরা যাতায়াত করতে পারলাম। প্লেনের টিকিট এমন যে ঘরোয়াভাবে আমাদের 11,000 সামথিং। 11,000 সামথিং, মানে ধরুন 5,500 থেকে 6,000 টাকার মধ্যে আমরা ভাড়া কিছু পুরোপুরি মানে লোনে করি। লোন, তাছাড়া একটা মাঝে টিফিনও আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ট্রেনে আমাদের সেটা পাওয়া যায় না। আমরা যে সময়ে ট্রেনের টিকিটটা দেখেছিলাম, মানে ওরকম 5,000 কাছাকাছি প্রিমিয়াম তৎকালের টিকিট ছিল। ওই জন্য আমরা দেখলাম যে তাহলে প্লেনে কত অ্যামাউন্ট নিচ্ছে একটু দেখা যায় বলে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, আবার একটা আমাদের নতুন অভিজ্ঞতার ভিডিও তৈরি হয়ে গেল এবং সময়টাও নষ্ট হলো না। এবং কি দেখা যায় যে আপনাদের ট্রেনে গেলে নিজেদেরকে মানে টিফিন খান বা লাঞ্চ খান বা ডিনার খান, সেগুলো নিজের কিনে খেতে হয়, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনি প্লেনে এলে 2 ঘন্টার মধ্যেও আসবেন, আবার কি আপনি Please remain in your designated seats and do not open the overhead bins until the seatbelt sign is switched off. Please take care while opening the overhead bins, as loose items may have moved during the flight. You may now use your mobile phones. Now please allow guests seated in front of you to deplane first. Guests with wheelchair bookings are requested to remain seated at the moment. Our team will assist you promptly after other guests have deplaned. Please don't forget to collect reward points for this flight with our upgraded loyalty program, Flying Returns. Visit our website airindia.com or app to enroll now and start enjoying unmatched rewards. Thank you for choosing to fly with us. In India, we never say goodbye, but always see you again, and we hope to do so soon. Namaste. নামতে হবে, রামপুরহাট থেকে নেবে না, 4:05 থেকে সেখানে যেতে হবে। আরো 4-5 সেখানে যেতে হবে। স্টেশনের লাইন নেবে, অর্ডার করে যাই, আমার জানতে যায় সে বললো
ध्यान दीजिए, विमान से उतरने के लिए हम स्टेप लेदर का प्रयोग करेंगे। कृपया स्टेप्स पर अपना ध्यान रखिए और हैंड रेल पकड़कर उतरिए। यदि आप स्टेप लेदर से उतरने में May I have your attention, please? Stop.
লম্বা হিন্দি করে টক্কর Yeah.